পথ নবজাতকরা আপনজন, হবে না কোনো বিভাজন, এই স্লোগানকে সামনে রেখে দেশের পরিত্যক্ত নবজাতকদের উদ্ধার এবং তাদের নিরাপদ আশ্রয় নিশ্চিতকরণের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে ডাক্তার মুজিব নিউরন ফাউন্ডেশন। তবে অদূর অতীতে আনুষ্ঠানিক যাত্রা শুরু হলেও প্রতিষ্ঠানটির কর্ণধার ডাক্তার মোহাম্মদ মুজিবুর রহমান বেশ কয়েক বছর আগে থেকে ব্যক্তি উদ্যোগে কার্যক্রমটি পরিচালনা করে আসছেন। ইতিমধ্যে তিনি ৪১ জন পরিত্যক্ত নবজাতককে উদ্ধার করে জরুরি চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করে তুলেছেন। তাদের অনেক নিঃসন্তান দম্পতির হাতে তুলে দিয়ে জীবনের অধিকার ফিরিয়ে দিয়েছেন। পরবর্তীতে তার ব্যক্তিগত ও মানবিক কার্যক্রমের প্রাতিষ্ঠানিক রূপ দিতে সমাজের বিশিষ্টজনদের সঙ্গ নিয়ে এই ফাউন্ডেশনটি। পথ নবজাতকরা আপনজন, হবে না কোনো বিভাজন, এই স্লোগানকে সামনে রেখে দেশের পরিত্যক্ত নবজাতকদের উদ্ধার এবং তাদের নিরাপদ আশ্রয় নিশ্চিতকরণের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন ডাক্তার মুজিব নিউবর্ন ফাউন্ডেশন। তবে অদূর অতীতে আনুষ্ঠানিক যাত্রা শুরু হলেও প্রতিষ্ঠানটির কর্ণধার ডাক্তার মোহাম্মদ মুজিবুর রহমান বেশ কয়েক বছর আগে থেকেই ব্যক্তি উদ্যোগে এই কার্যক্রমটি পরিচালনা করে আসছিলেন। ইতিমধ্যে তিনি ৪১ জন পরিত্যক্ত নবজাতক উদ্ধার করে জরুরি চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করে তুলেছেন। তাদেরকে অনেক নিঃসন্তান দম্পতির হাতে তুলে দিয়ে জীবনের অধিকার ফিরিয়ে দিয়েছেন। পরবর্তীতে তার ব্যক্তিগত ও মানবিক কার্যক্রম প্রাতিষ্ঠানিক রূপ দিতে সমাজের বিশিষ্টজনদের সঙ্গে নিয়ে ফাউন্ডেশনটি গড়ে তুলেছেন। 7 সদস্য বিশিষ্ট প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে তিনি নিজ দায়িত্ব পালন করেছেন। সেক্রেটারি জেনারেল গুরু দায়িত্ব কাঁধে নিয়ে বাংলাদেশের নবজাতক হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ সুলতানা আসমা ডাক্তার মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের ট্রেজারার মনোনীত হয়েছেন এবং এই হাসপাতালের পরিচালক শায়খ সুহানা প্রতিষ্ঠানটির 4 জন এক্সিকিউটিভ মেম্বার হলেন। আশুলিয়া ওমেন অ্যান্ড চিলড্রেন হাসপাতালের একাডেমি পরিচালক ও পেডিয়াট্রিক বিভাগের প্রধান প্রফেসর ডাক্তার সুফিয়া খাতুন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির মঞ্জু, বাংলাদেশের ব্যাংকের ইন্টারন্যাশনাল অডিট বিভাগের যুগ্ম পরিচালক অবসরপ্রাপ্ত আমেনা খাতুন এবং বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত যুগ্ম পরিচালক ব্যাংক ইন্সপেকশন ডিপার্টমেন্ট আবুল কাশেম। ডাক্তার মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের মূল লক্ষ্য হল বাংলাদেশের পরিত্যক্ত নবজাতকদের উদ্ধার করে যথাযথ চিকিৎসা ব্যবস্থা করে এবং তাদের জন্য একটি নিরাপদ আশ্রয় নিশ্চিত করা, পাশাপাশি পরিত্যক্ত নবজাতকদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান এর সমাজকে উদ্বুদ্ধ করতে এই প্রতিষ্ঠানটি অঙ্গীকারবদ্ধ। তারা চিকিৎসা পেতে বেঁচে যাবে। বাংলাদেশে গত বছর 94টি নবজাতককে উদ্ধার করা হয়েছে, 464 জন হলো তার মৃত। এই মৃত কারণ একটাই, তাদেরকে রাস্তাঘাটে বা ডাস্টবিনে ফেলে দেয়। যদি জীবন হাত তৈরি করা যায়, একটি বাচ্চা মারা যাবে না, আলহামদুলিল্লাহ। আরেকটি দাবি, বাংলাদেশের আমাদের শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট অর্থাৎ আইসিএমএসে নবজাতক আইসিইউটাকে ডেডিকেটেড ফর পথ নবজাতক করে দিলে তাহলে ওইখানে আমাদের সুনির্দিষ্ট সব ব্যবস্থা আছে, আমরা বাংলাদেশের সমস্ত নবজাতকের দায়িত্ব নিতে পারবো। দ্বিতীয় নাম্বার দাবি হলো আমাদের দত্তক আইনকে সহজ করেছে, কোর্ট কাছারির ঝামেলা কি করে দিয়ে বাচ্চাগুলিকে যাদের কাছে আমরা দিতে চাই পারিবারিকভাবে, যাদেরকে লালন পালন যারা করবে তারা যেন সঠিকভাবে সঠিক সময়ে ঝামেলা ছাড়া দিতে পারেন, সেই ব্যবস্থা করার জন্য সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। স্যার, আপনি আমাদের সাথে থাকবেন, আপনাকে আমরা পাশে চাই। আপনি নিরাপদ সড়ক নিয়ে কাজ করেন, আপনি অনেক বড় আন্দোলন করতেছেন, ঠিক একইভাবে আমিও চাই স্যার নিরাপদ নবজাতক, পথ নবজাতকরা আপনজন, হবে না কোনো বিভাজন। এবং আপনি যদি অনুমতি দেন স্যার, আপনাকে এই ফাউন্ডেশনের আমরা উপদেষ্টা করে নিতে চাই। আপনার বুদ্ধি পরামর্শ নিয়ে আমরা সম্পূর্ণ মানবিকভাবে কোনো ধরনের আর্থিক কোনো লেনদেন ছাড়া এই প্রোগ্রামটা চালাতে চাই, এই ফাউন্ডেশনটা চালাতে চাই। আপনার সহযোগিতা চাই, আপনার মাধ্যমে সহযোগিতা সরকারের কাছে আমরা দাবি জানাতে চাই। স্যার, আপনার কাছে এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি শেষ করছি। স্যার, আপনি আজকে প্রোগ্রামে আমাদের বক্তব্য প্লাস
আমাদের সকলের সহানুভূতি, আমাদের সকলের সাহায্য সহযোগিতা আমাদের থাকা দরকার। যে এই যে নবজাতক তাদেরকে যেভাবে রাস্তায় ফেলে দেওয়া হয়, তাদের সেই ফেলে দেওয়ার বিষয়টা এই উদ্যোক্তা যিনি এই কথাগুলো বললেন, আপনারা জানেন যে কি করলে পরে এদেরকে রক্ষা করা যাবে। তো সেই রক্ষার দায়িত্বগুলো আমরা সকলেই যদি আমরা চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা সেই দায়িত্ব আমরা নিতে পারি। আমরা এই নবজাতকদের পৃথিবীতে সন্তানদেরকে আমরা যেন রাস্তার মধ্যে ফেলে না দিই, আমরা তাদেরকে গোপন রেখে, তাদের পরিচয় গোপন রেখে, তারা যারা ফেলে দিচ্ছে তারাই কিন্তু এদের কাছে উঠে দিতে পারে। এবং সেটা যদি করেন তাহলে এই নবজাতকদের মৃত্যুর হার কমানো যাবে। কাজে আমি মনে করি যে আজকে আমি এখানে এসেছি, আমি বিশ্বাস করি যে আমার মাধ্যমে আজকে যদি এই নবজাতকদের রক্ষা সুরক্ষা করা যায়, তাহলে আমি মনে করব যে একটি ভালো কাজ এর সঙ্গে আমি আমি উপদেষ্টা হিসাবে অবশ্যই সঙ্গে থাকবো একটি ভালো কাজের আমি এদের সঙ্গে থাকার জন্য আমি সম্মতি জ্ঞাপন করলাম। বিশেষ কিছু আমি বলতে চাই না। আমি সমাজের মানুষ যারা বিদ্যমান মানুষ যারা আছে তারা এগিয়ে আসেন। ডাক্তার মুজিবুর রহমান সাহেব যে কথাগুলো বললেন, সে কথাগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে সরকার সমাজের বিত্তশালী যারা আছেন তারা যেন সেই কাজটি যেন মতন করেন, সেই আশা